ক্রিকেট বোর্ডের ভেতর থেকে ক্রিকেট বোর্ডের বিতর্কিত ইলেকশনে নির্বাচিত পরিচালক তামিম সহ অন্য ক্রিকেটারদের ছোট করছে। ভাবতে পারেন আপনি এদের স্পর্ধা কোথায়? বাংলাদেশ দল সর্বশেষ 5টা টি-20 সিরিজে যদি জেতে 6টার মধ্যে, আপকামিং ইভেন্টটাই তো টি-20 ওয়ার্ল্ড কাপ। উনার হতাশা জায়গাটা কোথায়? হচ্ছে আলী আসগর লবির কথা যদি বলেন বিএনপির, আর মুস্তফা কামালের কথা যদি বলেন আওয়ামী লীগের, এদের তো কন্ট্রিবিউশন আছে ক্রিকেটে, যেটাই হোক সেটা। তো এই নাজমুলের কন্ট্রিবিউশনটা কোথায়? তো তার মানে এই না যে আপনি আমাকে বলবেন যে আমি ভারতীয় দালাল, এটা একদমই ঠিক না। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে যেহেতু খেলা কাভার করছেন, আমি তো জানতে চাইবো যে এটা একটা মানে বাংলাদেশের একটা ছিল যে আমরা আমাদের মহাতারকাদের বা তারকা যারা আছে তাদের খুব একটা সেভাবে সম্মান দিতে পারি না। আমরা যদি বলি তামিম ইকবালের যেভাবে এখন তাকে ভারতে চর বলা হচ্ছে, এরপর তিনি কবে গণভবনে গিয়েছিলেন সেই জিনিস স্ক্রিনশট চলে আসছে। আসলে কি আমরা এই দুর্নামটা ঠিক যে বাংলাদেশে আসলে তারকা যারা আছে বা আমাদের মহাতারকা তাদের সেই সম্মান আমরা দিতে পারি মানে না? বাংলাদেশে যে আমরা তারকা, মহাতারকা কিংবা ছোট তারকা কিংবা তারকা না হলেও যারা গ্রহ উপগ্রহ, তাদেরকেও আমরা আসলে কোনো ধরনের সম্মান দিতে পারি না। এবং সম্মান দিতে যে পারি না, অসম্মানিত করি, সেটার সবচেয়ে বড় এক্সাম্পল তো মিস্টার নাজমুল আছেই। মানে আপনি জাস্ট বেশি দিন যাওয়া লাগবে না যে গত মোটামুটি ধরেন 36 ঘন্টা আগে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, এবং এই ঘটনা ঘটানোর পর তাকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অপসারণ করা হয় নাই। সম্মান দেওয়ার চেষ্টা আপনি তখনই করতে পারতেন, অথবা দিয়েছেন, দিতে পারেন, দেওয়ার ইন্টেনশন আপনার আছে, আপনি তখন এটা বলতে পারতেন যদি এরকম আপনি একটা অ্যাকশনে যেতে পারতেন। বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, এটা কি কোনো সাংবিধানিক সিস্টেমে হয়েছে নাকি? হয় না। অটোক্রেসির এগেনস্টে সাধারণ মানুষ, এবং কি চায় সাধারণ মানুষ, তারা কোন জায়গায় সমস্যা করেছে, সবকিছুর ব্লেন্ডিং এ আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়েছে। ঠিক একইভাবে আপনার সাধারণ মানুষ, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, ক্রিকেট ফ্যান্স, ওয়ার্ল্ড ক্রিকেট ফ্র্যাটার্নিটি, তারা সবাই দেখছে বাংলাদেশে কি হচ্ছে, বিপিএল এ কি হচ্ছে, তামিমকে কি বলা হচ্ছে। এটা কি বিশ্বের অন্য কেউ দেখে না? তামিম ইকবাল তো হচ্ছে আপনার পাড়ার ক্রিকেটার না যে আপনি তাকে হচ্ছে ট্যাগিং দিয়ে দিলেন, তার খবরটা কেউ রাখছে না। তামিমেরও তো সার্কেল আছে, তামিমেরও তো পরিচিতির জায়গা আছে। সেই ঘটনাটা যখন ঘটানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে, তখন আপনি কি করে বলেন, বা কোনো বলার কোনো স্পেস থাকে কিনা যে আমরা সম্মান দিতে পারি কি পারি না? ক্রিকেট বোর্ডের ভেতর থেকে ক্রিকেট বোর্ডের বিতর্কিত ইলেকশনে নির্বাচিত পরিচালক তামিম সহ অন্য ক্রিকেটারদের ছোট করছে। ভাবতে পারেন আপনি এদের স্পর্ধা কোথায়? আচ্ছা, আমি যদি একটু অন্যভাবে বলি, নাজমুল সাহেব যেটা করেছেন, যদি অন্যভাবে বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের যে সাম্প্রতিক যে পারফরমেন্স, এটাতে তিনি হতাশ হয়ে হয়তো। কেন হতাশ হবেন আপনি আমাকে বলেন? সাম্প্রতিক পারফরমেন্স তো উনি জানে না। বাংলাদেশ দল সবশেষ 6টা টি-20 সিরিজের মধ্যে 5টায় জিতেছে। বাংলাদেশ দল সর্বশেষ 5টা টি-20 সিরিজে যদি জেতে 6টার মধ্যে, আপকামিং ইভেন্টটাই তো টি-20 ওয়ার্ল্ড কাপ। উনার হতাশা জায়গাটা কোথায়? উনার ইনভেস্টমেন্ট কি, অবদান কি, কন্ট্রিবিউশন কি, কয়জন ক্রিকেটার তিনি তৈরি করেছেন? তিনি বলুন। অনেক অনেক সংগঠক আছে না যে বছরের পর বছর কাজ করেছেন ক্রিকেটের সাথে। বিএনপি কেন্দ্রিক সংগঠক বলা হয় মাহবুবা নামকে, আওয়ামী লীগ কেন্দ্রিক সংগঠক বলা হচ্ছে জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলমকে। আপনারা সবাই চেনেন এদেরকে, তাই না? এদের তো কন্ট্রিবিউশন আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ইভেন আপনারা যদি ওই যে আলোচনা করলেন যে হচ্ছে আলী আসগর লবির কথা যদি বলেন বিএনপির, আর মুস্তফা কামালের কথা যদি বলেন আওয়ামী লীগের, এদের তো কন্ট্রিবিউশন আছে ক্রিকেটে, যেটাই হোক সেটা। তো এই নাজমুলের কন্ট্রিবিউশনটা কোথায় যে তার এত কষ্ট হইতেছে? আপনি বাপ হইলেন না, আপনি বাচ্চা বড় করলেন না, আপনি অসুখ হলে হাসপাতালে নিয়ে গেলেন না, ডাক্তারকে ভিজিট দিলেন না, আপনি চিল্লাইতেছেন যে বাচ্চাটা কি হইলো।